সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান 2016। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আমাদের আগের ভিডিওটি যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? অতিথি। অতিথি। হর্ষ শব্দের অর্থ কি? আনন্দ। কি করতে হবে ভেবে পায় না, এই অবস্থাকে কি বলে? কিংকর্তব্য বিমূঢ়। দুর্লভ বস্তু বাগধারাটির অর্থ কি? অমাবস্যার চাঁদ। কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি? ক্ষমার্হ। যা চিরস্থায়ী নয়। নশ্বর। কোন শব্দটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? উপনেতা। কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলি। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। জগদ্দল পাথর বাগধারাটির অর্থ কি? গুরুভার। কোন বানানটি শুদ্ধ? কৃষিজীবী। কোন বানানটি শুদ্ধ? ব্যাকরণ। অর্ধচন্দ্র অর্থ কি? গলা ধাক্কা। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? 50টি। কাদাম্বিনী শব্দের অর্থ কি? মেঘমালা। কংস মামা বাগধারাটির অর্থ কি? নির্মমাত্মীয়। অবলা শব্দের অর্থ কি? নারী। গোবর গণেশ অর্থ কি? মূর্খ। নিচের কোন বানানটি শুদ্ধ? স্রষ্টা। এমএস ওয়ার্ডে কাজ করার সময় কন্ট্রোল+হোম চাপ দিলে কার্সর কোথায় যাবে? ডকুমেন্টের শুরুতে। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? গুগল। এমএস এক্সেলে লেখা সঠিক ফর্মুলা কোনটি? সমান সাম ব্র্যাকেট C9:C12। F1 থেকে F12 পর্যন্ত বোতামগুলোকে কি বলে? ফাংশন কি? ওয়েব পেজ তৈরির জন্য কোনটির প্রয়োজন? HTML। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? অভ্র। ডেল বোতামে চাপ দিলে কি হয়? কার্সরের পরের অক্ষর মুছে যায়। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয়? হিসাব নিকাশ। এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করে পেস্ট করার কমান্ড কি? Ctrl+V। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? জিমেইল। আজকে বাংলা সনের কত তারিখ? 30 মাঘ 1422। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? শিরিন শারমিন চৌধুরী। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? গাজীপুর। কার্তিক অগ্রহায়ণ এই মাস নিয়ে কোন কাল?
হেমন্তকাল। কারেক্ট স্পেলিং: tolerate. Correct spelling: garbage. Correct spelling: fascinate. Correct spelling: resistance. Correct spelling: urgent. হাম্বল এর অর্থ কি? নম্র। ল্যাম এর অর্থ কি? খোঁড়া। রিফাইন এর অর্থ কি? পরিশুদ্ধ। কম্পিটেন্ট এর অর্থ কি? দক্ষ। রিজার্ভার এর অর্থ কি? জলাধার। Why dash done this? Why have you done this? He has been ill dash last Sunday. He has been ill since last Sunday. Put book dash the table. Put book on the table. It was dash expensive than I thought. More. It was more expensive than I thought. We should look dash our old parents. After. We should look after our old parents. I spent dash my grandfather. Sometimes. I am offended dash your conduct. With at. We shall return before the sun sets. Neither Sharmin nor her friend dash present last week. Was present. Meet me dash Dhaka College. Meet me at Dhaka College. রফিকের আয়ের 2/1 3,500 টাকা হলে তার আয়ের 7/1 কত টাকা হবে? 1,000 টাকা। আরিফ তার বেতনের 20% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করল এবং খাদ্য কেনার জন্য অবশিষ্ট টাকার 20% ব্যয় করল। এই খরচ করার পর আরিফের কাছে যদি 3,200 টাকা থাকে তবে আরিফের মাসিক বেতন কত? 5,000 টাকা। একটি কলম ও পেন্সিলের একত্রিত মূল্য 42 টাকা। যদি পেন্সিলের মূল্য কলমের মূল্যের 6/1 হয় তবে কলমের মূল্য কত? 36 টাকা। একটি টেবিল 5,000 টাকার পরিবর্তে 4,600 টাকায় বিক্রি করায় লাভ 10% কমে গেল। টেবিলের ক্রয় মূল্য কত? কোনটি নয়। আরিফের একদিনের আয় বাবুর একদিনের আয়ের দ্বিগুণ। আরিফের আয় যদি 100 টাকা কমে যায় এবং বাবুর আয় যদি 50 টাকা বেড়ে যায় তবে তাদের আয় সমান হবে। আরিফের একদিনের আয় কত? 300 টাকা। একজন ছাত্র বাংলায় 65 এবং ইংরেজিতে 80 নম্বর পেল। সে অঙ্ক পরীক্ষায় কত নম্বর পেলে এই 3 বিষয়ে তার গড় নম্বর 75 হবে? 80 নম্বর।
দুইটি সংখ্যার অনুপাত 3:7, উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে নতুন অনুপাত হবে 1:2। ছোট সংখ্যাটি কত? 30। কয়েকজন শ্রমিক একটি কাজ 18 দিনের মধ্যে করে দিবে বলে ঠিক করলো, কিন্তু তাদের মধ্যে 9 জন অনুপস্থিত থাকায় কাজটি 36 দিনে সম্পন্ন হয়। কতজন শ্রমিক নিযুক্ত হলে কাজটি 18 দিনে সম্পন্ন হতো? 18 জন। একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে। 5 দিন পরে ওই বাড়িতে আরো 10 জন লোক এলো, ওই খাবারে কতদিন চলবে? 20 দিন। কামাল বশিরের 5 বছরের ছোট, বশির টুটুলের 5 বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত? 0। আরিফ একটি কাজ 10 দিনে শেষ করতে পারে এবং অপু একই কাজ 15 দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজটি করে তবে ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? 6 দিনে। একটি সংখ্যাকে 567 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 থাকে। যদি ওই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? 3। 5টি সংখ্যার গড় 46 এবং সংখ্যাগুলোর প্রথম 4টির গড় 45। পঞ্চম সংখ্যাটি কত? 50। একজন বিক্রেতা একটি ঘড়ি 1600 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। যদি সে 10% লাভ করতে চায় তবে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে? 2200 টাকায়। কোনো পরীক্ষায় 70% পরীক্ষার্থী গণিত এবং 60% পরীক্ষার্থী বাংলায় পাশ করলো। যদি উভয় বিষয়ে 50% পরীক্ষার্থী পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো? 20 জন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।